নবীজির বয়স তখন 40। হীরা গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন, চারদিক নিশ্চুপ। এমন সময় হঠাৎ সেই নীরবতা ভেঙে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, মানে পড়ুন। আর সেই রাতটি ছিল রমজান মাসের এক পবিত্র রাত, যাকে আমরা লাইলাতুল কদর বলি। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল পবিত্র কুরআন। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান মাস আমাদের কাছে পরিচিত হলো কোরআনের মাস হিসেবে। কোরআন হলো মানুষের মনের খাবার। আর এই মনের খাবার যে মাসে আসলো, ঠিক সেই মাসকেই আল্লাহ তাআলা পরে বেছে নিয়েছিলেন শরীরের খাবার থেকে দূরে থাকার মাস হিসেবে। কি সুন্দর একটা মিল, তাই না? কোরআন তো পৃথিবীতেই আসলো, কিন্তু তখনও আল্লাহ তাআলা রোজা রাখার কোনো হুকুম দিলেন না। একবারও কি মনে প্রশ্ন জাগে না, কেন? কেন আল্লাহ তাআলা আরো 13 বছর অপেক্ষা করলেন? কারণ রোজা কোনো সাধারণ কাজ নয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এর জন্য দরকার ছিল পাহাড়ের মতো শক্ত মন। মক্কার সেই শুরুর দিনগুলো ছিল মুসলমানদের জন্য চরম কষ্টের। চারদিকে কাফেরদের অত্যাচারে নিজেদের বাড়িঘর ছেড়ে পাহাড়ের বন্দি জীবন আর অনেক অভাব। এই 13 বছর আল্লাহ মুসলমানদেরকে রোজা রাখার জন্য হুকুম দেননি, বরং তিনি তাদের মনকে প্রস্তুত করছিলেন। তিনি শেখাচ্ছিলেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে বিপদের সময়ও আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখতে হয়। সেই সময় নবীজি ও সাহাবীরা মাঝে মাঝে নফল রোজা রাখতেন, কিন্তু সেইগুলো সবার জন্য ফরজ ছিল না। মক্কার এই দীর্ঘ সময়ে মুসলমানদের জন্য রোজা ছিল বরঞ্চ পাপ থেকে দূরে থাকার রোজা।